এই আবুল মানেই সমস্যা, এই কথা বলে না কেন? যত আবুল দেশে এসেছে প্রত্যেকটা আবুলই সমস্যা করেছে, কারণ এই আবুল শব্দের অর্থই হলো সমস্যা, এই কথা বলে না কেন? এই শয়তান আমার আল্লাহকে নিয়ে পর্যন্ত কটূক্তি করেছে, এই কথা বলেন না কেন? এই জন্য মুসলমান আমাদেরকে ঘুমিয়ে থাকলে হবে না, আমাদেরকে জাগ্রত হতে হবে। এমন ভাবে কোরআনের আয়াতের ব্যাখ্যাগুলো করেছে যেটা কোনো মুসলমান সুস্থ জ্ঞান থাকলেও মেনে নিতে পারে না। ও যদি খালিদ বিন ওয়ালিদের মতো ওর যদি ঈমান থাকতো, আমির হামজার মতো ঈমান হতো, আব্দুল্লাহ বিন খুবাইবের মতো ঈমান হতো, ও বাংলার মুসলমান এরকম আবুল সরকারকে বাংলার জমিন থেকে দুখণ্ডিত করে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান সবাই দাবি করি, যদিও তাকে পুলিশে গ্রেফতার করে তাকে পানিশমেন্ট দিচ্ছে। আমার তো মনে হয় এরকম শয়তানকে মেরে ফেলে দিলেও ইসলামের এক জাররা পরিমাণ ক্ষতি হবে না, বরঞ্চ লাভ হবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমাদের দেশে অনেক মা বাবার সন্তান আছে শিক্ষার অভাবে মা বাবাকে গালি দেয়, নবীকে নিয়ে কটূক্তি করে, এমন সন্তান আমাদের এই দেশে মনে হয় নেই। এই আবুল সরকার, এই আবুল সরকার মানে আবুল মালের মনে হয় কোনো কেউ হবে। এই আবুল মানেই সমস্যা, এই কথা বলে না কেন? যত আবুল দেশে এসেছে প্রত্যেকটা আবুলই সমস্যা করেছে, কারণ এই আবুল শব্দের অর্থই হলো সমস্যা, এই কথা বলে না কেন? এই আবাল, আবাল থেকে আবুল এসেছে, কথা সত্য না মিথ্যা? এই আবাল আরে আবুল আরে যে আবাল মানে তো গরু, এই ছাগল মাগলের মতো এদের জ্ঞান। এদের জ্ঞান হলো ওই আবাল পশু পাখির মতো। এই জন্য এরা মাঝে মাঝে দেখবেন তালকে তিল বানিয়ে ফেলে, তিলকে তাল বানিয়ে ফেলে। এরা নিজেও ভাবে না যে আমি কাকে নিয়ে কথা বলছি। ও মুসলমান বলেন তো দেখি, যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন দুনিয়াতে পাঠালাম একবার, দুনিয়া থেকে চলে যেতে হবে একবার, পরকাল নামক একটা জায়গা আছে সেখানে দাঁড়াতে হবে একবার। ও মুসলমান প্রত্যেকটা জায়গা মরণের পরে একবার হবে, হাসর মিজান ফুলসিরাত একটাই হবে। ও মুসলমান জান্নাত জাহান্নাম যে কোনো একটা পাবেন। বলেন তো দেখি, আমরা যদি মুসলমানের সাইনবোর্ড লাগিয়ে মুসলমানের কাম যদি করে কবরে না যেতে পারি, আমাদের মতন মুসলমান নামধারী সার্টিফিকেট নিয়ে বাংলার জমিনে বেঁচে না থাকাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা জয়পুরহাটবাসী আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার গোলামি এবং দাসত্ব করার জন্য। আমরা কারা কারা প্রস্তুত আছি একটু হাতটা তুলে বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ যে কিতাবটাকে পাঠিয়েছি তোমাদের জন্য বান্দা, এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সন্দেহ কোনো অবকাশ নেই। এমন সুন্দর কিতাব আমাদের জন্য পাঠিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বললেন, যারা এই কিতাবকে মেনে চলবে, কোরআনের পাশে যারা থাকবে, কোরআনকে যারা গাইডলাইন হিসাবে মানবে, কোরআনকে যারা বুকে ধারণ করে প্রতিনিয়ত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদেরকে আমি আল্লাহ হুদাল লিল মুত্তাকিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অটোমেটিক মুত্তাকি বানিয়ে দেবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিন হবেন না কারা কারা হাত তুলেন? হাত তুলেন। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, পড়েন আমিন। আল্লাহর নবীজি বললেন, আমার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি এত দামি কিতাব দেওয়ার পিছনে কারণ কি? ও বাংলার মুসলমান, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আমাদের জীবনে, বাস্তব জীবনে কথাগুলো যদি মিলে যায়, এই কথাগুলো থেকে বিরত থাকা দরকার আছে না নেই? এই যেখানে ওয়াজ মাহফিল দেওয়া হয়েছে, এগুলো কি বোঝানোর জন্য?
কবর থেকে বাঁচার জন্য, হাসর মিজান থেকে বাঁচার জন্য এই মাহফিলগুলো দেওয়ার পিছনে কারণ হলো নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য। ও বাংলার মুসলমান, শিক্ষা নিয়ে বাড়িতে গিয়ে বাস্তব জীবনে আমল করা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি এবার আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদীদেরকে কিতাব দিলেন, মেনে নিলাম, কিন্তু আমার উম্মতে মুহাম্মাদীদেরকে এত বড় কিতাব দেওয়ার পিছনে কারণ কি? আল্লাহর নবীজি বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনার উম্মত নেকির চাইতে অধিক পরিমাণ গুনাহ বেশি করবে। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? বলেন বলেন। আমাদের দেশে যত মুসলমান আছে নেকি করতে চাই না, গুনাহ করতে মজা লাগে। নেকি করতে ভালো লাগে না, গুনাহ করতে ভালো লাগে, এমন মানুষ আমাদের সমাজে খুবই কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ও মুসলমান, নামাজে আমরা অনেকেই দাঁড়াই, যারা সাধারণ পাবলিক আছে এরা বলে ও নামাজ পড়লে জান্নাতি, নামাজ পড়লে জান্নাতি। আরে ভাই, ও তো নামাজ পড়ে, আপনি তো তাও পড়েন না, এরপরও আপনি বলেন নামাজ পড়লে জান্নাতি। হ্যাঁ জান্নাতি, এই কথা বলেন এখন, ঠিক না বেঠিক? আল্লাহ বললেন যারা নামাজ পড়ে কবরে আসবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহের দিকে তাকাবো না, আমি আল্লাহ তাদের নেকিগুলো তালাশ করব। সুবহানাল্লাহ পড়েন। কারণ বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করলেও বান্দা সেজদা দিয়েছেন কাকে? আর ইবলিস যারা আল্লাহর বিরোধিতা সারা জীবন করেছে তারা সেজদা দেয়নি, ওরা বলেন তো দেখি জান্নাতে যাবে কি তারা? আরো জোরে কোন যাবে কি তারা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ঝানি যত আসুক, ছলনার হাত ঝানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকাই না, পিছনে ফিরেও সে তাকাই না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকাই না, পিছনে ফিরেও সে তাকাই না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন আল্লাহু আকবার। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন আল্লাহু আকবার। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলা সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল্লামিন তুমি ছিলে চিরদিনী সকল মানুষের তরে। সবাই বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ঝবিলিয়ে, ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ঝবিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, চাঁদপুর চাঁদের আলো স্বেচ্ছাসেবকদের উদ্যোগের আজকের এই মাহফিল থেকে আমি সবাইকে, আমার সামনে কতজন মানুষ বসে আছে আমি এটা ফলো করতেছি না। এই যে মিডিয়ার ভাইয়েরা এসেছে, প্রায় 30 কোটি মানুষ, সারা পৃথিবীর মানুষে কথাগুলো শুনতেছে, রেকর্ড হচ্ছে। কথা বলেন না কেন? আমার এই কথাগুলো প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে অনেকে এখন ঘুম থেকে জাগ্রত হয়ে বসে থেকে আপনাদের চাইতে দ্বিগুণ মানুষ লাইভে যুক্ত আছে।
আমাদের বাংলাদেশে সব থেকে আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু মুসলমানের যে আমাদের একটা পরিচয়, এটা আমাদের ভিতরে নেই। যদি আমাদের ভিতরে পরিচয় থাকতো তাহলে আপনারা বাংলাদেশে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গাতে হয়তো যারা নেটে থাকেন দেখেছেন যে একজন নামধারী এক কুলাঙ্গার আবুল সরকার, এই শয়তান আমার আল্লাহকে নিয়ে পর্যন্ত কটূক্তি করেছে। এই কথা বলেন না কেন? এই জন্য মুসলমান আমাদেরকে ঘুমিয়ে থাকলে হবে না, আমাদেরকে জাগ্রত হতে হবে। এমন ভাবে কোরআনের আয়াতের ব্যাখ্যাগুলো করেছে যেটা কোনো মুসলমান সুস্থ জ্ঞান থাকলেও মেনে নিতে পারে না। ও যদি খালিদ বিন ওয়ালিদের মতো ওর যদি ঈমান থাকতো, আমির হামজার মতো ঈমান হতো, আব্দুল্লাহ বিন খুবাইবের মতো ঈমান হতো, ও বাংলার মুসলমান এরকম আবুল সরকারকে বাংলার জমিন থেকে দুখণ্ডিত করে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান সবাই দাবি করি, যদিও তাকে পুলিশে গ্রেফতার করে তাকে পানিশমেন্ট দিচ্ছে। আমার তো মনে হয় এরকম শয়তানকে মেরে ফেলে দিলেও ইসলামের এক জাররা পরিমাণ ক্ষতি হবে না, বরঞ্চ লাভ হবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমাদের দেশে অনেক মা বাবার সন্তান আছে শিক্ষার অভাবে মা বাবাকে গালি দেয়, নবীকে নিয়ে কটূক্তি করে, এমন সন্তান আমাদের এই দেশে মনে হয় নেই। এই আবুল সরকার মানে আবুল মালের মনে হয় কোনো কেউ হবে। এই আবুল মানেই সমস্যা। এই কথা বলে না কেন? যত আবুল দেশে এসেছে প্রত্যেকটা আবুলই সমস্যা করেছে, কারণ এই আবুল শব্দের অর্থই হলো সমস্যা। এই কথা বলে না কেন? এই আবাল থেকে আবুল এসেছে, কথা সত্য না মিথ্যা? এই আবাল আরে যে আবাল মানে তো গরু, এই ছাগল মাগলের মতো এদের জ্ঞান হলো ওই আবাল পশু পাখির মতো। এই জন্য এরা মাঝে মাঝে দেখবেন তালকে তিল বানিয়ে ফেলে, তিলকে তাল বানিয়ে ফেলে। এরা নিজেও ভাবে না যে আমি কাকে নিয়ে কথা বলছি। ও মুসলমান বলেন তো দেখি, যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন দুনিয়াতে পাঠালাম একবার, দুনিয়া থেকে চলে যেতে হবে একবার, পরকাল নামক একটা জায়গা আছে সেখানে দাঁড়াতে হবে একবার। ও মুসলমান প্রত্যেকটা জায়গা মরণের পরে একবার হবে। হাসর মিজান ফুলসিরাত একটাই হবে। ও মুসলমান জান্নাত জাহান্নাম যে কোনো একটা পাবেন। বলেন তো দেখি, আমরা যদি মুসলমানের সাইনবোর্ড লাগিয়ে মুসলমানের কাম যদি করে কবরে না যেতে পারি, আমাদের মতন মুসলমান নামধারী সার্টিফিকেট নিয়ে বাংলার জমিনে বেঁচে না থাকাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা জয়পুরহাটবাসী আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার গোলামি এবং দাসত্ব করার জন্য। আমরা কারা কারা প্রস্তুত আছি একটু হাতটা তুলে বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, পড়েন আমিন। আজকে আমি যেই বিষয় নিয়ে কথা বলবো, আপনারা কি থাকবেন না চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? বেশি রাত ধরে কথা বলবো না, সর্বোচ্চ 11:30। এরপরে ইনশাআল্লাহ কিছু পুরস্কার আছে, বিতরণ হবে। আমি এখনো বলছি, যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, আমি তাফসির করব না আজকে, অল্প করে কয়েকটা আয়াত বলে আমি আপনাদেরকে একটা আমলের কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে বান্দা ইনসানকে সব থেকে দামি করে সৌন্দর্য করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনসান মানে মানুষ। আমি আল্লাহ এই মানুষকে দামি করে সম্মানিত করে উত্তম আকৃতি দিয়ে বান্দা দুনিয়ার বুকে পাঠিয়েছি। বান্দা তোমাকে আমি আল্লাহ যা যা দিয়েছি অন্য কোনো কাউকে দেই নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ তোমাদেরকে যেটা সব থেকে দামি জিনিস দিয়েছি, সব থেকে তোমাদেরকে যেটা দামি সম্পদ আমি আল্লাহ দিয়েছি। ও বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই দামি সম্পদ অন্য কোন নবীকে, অন্য কোন পয়গম্বরকে, অন্য কোন জাতিকে দেন নাই, কেবলমাত্র শুধুমাত্র দিয়েছেন উম্মতে মুহাম্মাদীকে। সুবহানাল্লাহ পড়েন।
উম্মতে মুহাম্মাদীদেরকে দামি যেই জিনিসটা দিয়েছেন এই জিনিসের নাম কি? কে বলতে পারবেন? বলেন বলেন। আজকে চাঁদের আলো থেকে উদ্যোগ নিয়েছে, তারা 10টা কোরআন আজকে বিতরণ করবে। যারা 10 জন ব্যক্তি শেষ পর্যন্ত থাকবে, কোরআনের কথাগুলো বোঝার পরে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। এখান থেকে প্রশ্ন করা হবে, যারা উত্তর দিতে পারবে তাদেরকে চাঁদের আলো ফাউন্ডেশন থেকে পুরস্কৃত করা হবে। একটু মনে প্রাণে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বিশেষ করে অনেক দাদা ভাই আছেন, যদি এই কোরআন পুরস্কার পাওয়ার পরে যদি দাদির কাছে নিয়ে যান, আমার তো মন বলে আপনি জীবনে পুরস্কার পেয়েছেন কিনা জানি না, অন্তত পক্ষে দাদি খুশি হয়ে একটা, বাকিটা নাই বলি, এই কথা বলে না কেন, দাদি খুশি হবে। এই জন্য দাদা ভাই অন্তরের কান লাগিয়ে কথাগুলো শুনবেন। সূরা বাকারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীদেরকে, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ কিতাবটা যে দিয়েছি, ও মুসলমান, এই কিতাব ঘরের কোণাতে রাখার জন্য। কথা বলেন না কেন? অথচ আমাদের দেশে অনেক মা বাবা আছে যারা শুধুমাত্র রমজানে তেলাওয়াত করে, সারাটা বছর কোরআনের খবর রাখে না, কোরআনের কাছেও যায় না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি আল্লাহ যে কিতাবটাকে পাঠিয়েছি তোমাদের জন্য বান্দা, এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সন্দেহ কোনো অবকাশ নেই। এমন সুন্দর কিতাব আমাদের জন্য পাঠিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ বললেন, যারা এই কিতাবকে মেনে চলবে, কোরআনের পাশে যারা থাকবে, কোরআনকে যারা গাইডলাইন হিসাবে মানবে, কোরআনকে যারা বুকে ধারণ করে প্রতিনিয়ত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদেরকে আমি আল্লাহ হুদাল লিল মুত্তাকিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অটোমেটিক মুত্তাকি বানিয়ে দেবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিন হবেন না কারা কারা? হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, পড়েন আমিন। আল্লাহর নবীজি বললেন, আমার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি এত দামি কিতাব দেওয়ার পিছনে কারণ কি? ও বাংলার মুসলমান, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আমাদের জীবনে, বাস্তব জীবনে কথাগুলো যদি মিলে যায়, এই কথাগুলো থেকে বিরত থাকা দরকার আছে না নেই? এই যেখানে ওয়াজ মাহফিল দেওয়া হয়েছে, এগুলো কি বোঝানোর জন্য? কবর থেকে বাঁচার জন্য, হাসর মিজান থেকে বাঁচার জন্য এই মাহফিলগুলো দেওয়ার পিছনে কারণ হলো নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য। ও বাংলার মুসলমান, শিক্ষা নিয়ে বাড়িতে গিয়ে বাস্তব জীবনে আমল করা, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি এবার আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদীদেরকে কিতাব দিলেন, মেনে নিলাম, কিন্তু আমার উম্মতে মুহাম্মাদীদেরকে এত বড় কিতাব দেওয়ার পিছনে কারণ কি? আল্লাহর নবীজি বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনার উম্মত নেকির চাইতে অধিক পরিমাণ গুনাহ বেশি করবে। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? বলেন বলেন। আমাদের দেশে যত মুসলমান আছে নেকি করতে চাই না, গুনাহ করতে মজা লাগে। নেকি করতে ভালো লাগে না, গুনাহ করতে ভালো লাগে, এমন মানুষ আমাদের সমাজে খুবই কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ও মুসলমান, নামাজে আমরা অনেকেই দাঁড়াই, যারা সাধারণ পাবলিক আছে এরা বলে ও নামাজ পড়লে জান্নাতি,
নামাজ পড়লে জান্নাতি। আরে ভাই, ও তো নামাজ পড়ে, আপনি তো তাও পড়েন না, এরপরও আপনি বলেন নামাজ পড়লে জান্নাতি। হ্যাঁ জান্নাতি, এই কথা বলেন না কেন? ঠিক না বেঠি? আল্লাহ বললেন যারা নামাজ পড়ে কবরে আসবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহের দিকে তাকাবো না, আমি আল্লাহ তাদের নেকিগুলো তালাশ করব। সুবহানাল্লাহ পড়েন। কারণ বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করলেও বান্দা সিজদা দিয়েছেন কাকে? আর ইবলিস যারা আল্লাহর বিরোধিতা সারা জীবন করেছে তারা সিজদা দেয়নি, ওরা বলেন তো দেখি জান্নাতে যাবে কি তারা? আরো জোরে কোন যাবে কি তারা? ও মুসলমান, সিজদা দিবে যারা, হাজারো পাপ করলে আল্লাহ নেকি তালাশ করে বান্দাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। অথচ আমাদের দেশে কত হাজি মানুষ আছে, জ্ঞানী মানুষ আছে, নামাজে দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে দাঁড়িয়ে বলে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখান। আল্লাহ বলে বান্দা দেখালাম। বলেন তো দেখি আল্লাহর কাছে যদি কোনো বান্দা চায় আল্লাহ দেবে কি দেবে না? আরো জোরে বলেন দেবে কি দেবে না? আল্লাহ বললেন দিলাম। বান্দা নামাজে ঠিকই আল্লাহর কাছে সাহায্য চাইল, নামাজ শেষ। এমনও মুসলমান আছে নামাজের পরে হারাম কাজে জড়িত হয়, সুদ খায়, ঘুষ খায়, জেনা ব্যভিচারে জড়িত হয়, মানুষের প্রতি পরনিন্দা হিংসা করে, এমন মুসল্লি আছে না নেই? ও মুসল্লি, আপনাকে আমি বলছি, আপনি একটু আগে আল্লাহর সাথে গাদ্দারি করলেন, ধোঁকা দিয়ে আল্লাহকে বোকা বানালেন। আল্লাহ বলে বান্দা বোকা আমাকে বানাও নাই, বোকা হয়েছো তুমি। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমাদেরকে টার্গেট নিতে হবে। নামাজও পড়লাম, রোজাও রাখলাম, হজও করলাম, যাকাতও দিলাম, কিন্তু গরিবের হক মেরে খেলাম, এতিমদের মাল মেরে খেলাম। বলেন তো দেখি এই সমস্ত কালচার যাদের ভিতরে থাকবে কিয়ামতের মাঠে তাদেরকে পাকড়াও করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল হবে বান্দা সেই দিন। কোন দিন? কিয়ামতের দিন। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, জয়পুরহাটের বাবাজি, মা বোনেরা, আমরা তো দুনিয়াতে মনে করি সন্তানের নাম রেখেছি ইমান আলী, সন্তান মাদ্রাসায় প্রতিদিন যায়, নামাজ পড়ে, কোরআন পড়ে, এ ওসিলায় আমরাও জান্নাতি। এমন মা বাবা আমাদের সমাজে আছে না নেই? মা বাবা টিকটক করে ছেলেকে দিয়েছে মাদ্রাসাতে, ওরে জিন্দা শয়তান গো, এই কথা বলে না কেন? গতকালকে আমি মাগুরাতে মাহফিলে গিয়েছিলাম, যুবক কমিটির উদ্যোগে মাহফিল, বিশাল বড় প্যান্ডেল, হাজার হাজার মানুষের সমাগম। আমাকে যেই ঘরে খাবার খেতে দেওয়া হলো, মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, একজন সুনামধন্য একজন ব্যক্তি, কমিটির যুবক ছেলে পেলে আমাকে ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি গত বছর এসেছিলেন তখন সভাপতির মুখে দাড়ি ছিল না, আপনি বলেছেন যার কারণে এবার একটু রেখেছে। কয় ইঞ্চি হবে? কয় 2 ইঞ্চি। কয় ইঞ্চি বলেন বলেন? আরে ভাই 2 ইঞ্চি। এ 2 ইঞ্চি দাড়ি আমাকে দেখার জন্য রেখেছে। 2 ইঞ্চি মনে হয় 1 হাত। হ্যাঁ কথা বলেন না কেন? 1 হাত। আরে ভাই 2 ইঞ্চি মানে এতটুকু। ওনাকে আমি জিজ্ঞাসা করার আগে আর একজন যুবক এসে বলতেছে হুজুর আমাদের সভাপতি খুব ভালো মনের মানুষ, একটাই রোগ, সেটা হলো হুজুর টিকটক করে, অনার্থক গান বাজনা দিয়ে নাচানাচি করে। আমি বললাম ওনাকে সভাপতি বানিয়েছো কেন? প্রত্যেকটা যুবক বলতেছে খারাপ আছে ভালো করার জন্য। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
আমরা তো মনে করি যুবকেরা খারাপ, যুবকেরা ভালো না। অনেক দাদা নানা আছে আজকে যারা চাঁদের আলো, যারা মাহফিল দিয়েছে, এই যুবকেরা আমাদের আগামী দিনের প্রজন্ম, আগামী দিনকে উজ্জ্বল নক্ষত্র করতে পারে, ঠিক কিনা? জয়পুরহাটের মুসলমান, যেটা খারাপ বেশি তাকে দায়িত্ব দিতে হবে বেশি। বলেন তো দেখি, একদিন না একদিন 2 ইঞ্চি থেকে 5 ইঞ্চি 10 ইঞ্চি বাড়িয়ে রাখতে পারেও তিনার ভিতরে এমন জ্ঞান দিয়ে দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ও বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল হবে সেই দিন, জাহান্নাম থেকে বান্দা মুক্তি পাবে যেই দিন, জান্নাতে ঢুকবে যেই দিন। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে বেঁচে আছি জয় দিন, ইবাদত চলবে তার তয় দিন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ঝানি যত আসুক, ছলনার হাত ঝানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকাই না, পিছনে ফিরেও সে তাকাই না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, তারা কখনো পিছনে তাকায় না, সামনের দিকে এগিয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইমানদার বলে যারা দাবি করবে, মুত্তাকি বলে যারা দাবি করবে, তাদের বৈশিষ্ট্য কয়েকটা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের বৈশিষ্ট্য হিসাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদার যারা বলে দাবি করবে, সকালে তওবা করবে, বিকালে তওবা করবে, 24টা ঘন্টা খালেস দিলে ইস্তেগফার পড়বে, কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এখানে অনেক মানুষ বসে আছেন, সত্য করে বলেন তো দেখি, সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোন ব্যক্তি আছেন ইস্তেগফার মনোযোগ দিয়ে পড়েছেন 10 বার? কেউ নেই। একজন ব্যক্তি এখানে নেই, সকাল